আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো চায়না স্ট্যান্ড ফ্যান কীভাবে ওয়াইন্ডিং করতে হয়। জিএফসি স্ট্যান্ড ফ্যান এবং চায়না স্ট্যান্ড ফ্যানের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে এবং জিএফসি স্ট্যান্ড ফ্যান হচ্ছে 24 স্লট আর এটার এই ফ্যানের কয়েল হচ্ছে 36 স্লটের। এখানে আমি 36 স্লট পুরাটাই ওয়াইন্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার পরবর্তীতে পুরো ওয়াইন্ডিংটা কীভাবে করলাম সেটা তুলে ধরবো। এটা রানিং কয়েল বসানোর পর একটি কাঠ খালি রেখে আবার আরেকটি রানিং কয়েল বসাতে হয়। এভাবে আরেকটি রানিং কয়েল বসানোর আগে একটি কাঠ খালি রেখে একটি রানিং কয়েল বসাতে হয়। প্রথমে আমি টিন দিয়ে দুটি খর্মা বানিয়ে নিয়েছি। এই রানিং কয়েলের জন্য প্রথম ছোটো কয়েলটা 6 গাঁটে এবং বড় কয়েলটা 8 গাঁটে, মানে 1 থেকে 6 গাঁট 1 থেকে 8 গাঁটে মাপ নিয়ে দুটি খর্মা বানিয়ে তারপর আমি এই কয়েল মেশিনের সাহায্যে কয়েল বানিয়ে নিতেছি। এবং প্রথম যে কয়েলটা ছোটোটা ওইটার টান সংখ্যা হচ্ছে 180টি এবং দ্বিতীয় যে বড় কয়েলটা হবে ওইটার টান সংখ্যা হবে 280টি। এভাবে টোটাল আমি এই 4টা সেট বানিয়ে নেব, দুইটা দুইটা করে। প্রথম কয়েলটা 6 গাঁটে পরবো, যেহেতু এখানে আমার 36 স্লট, বড় কয়েলটা 8 গাঁটে, 4 8 32, 4টি গাঁট খালি থাকবে। এবং একটি রানিং সেট বসানোর পর একটি গাঁট খালি, আবার একটি রানিং সেট বসাবো, আবার একটি গাঁট খালি, এভাবে টোটাল 4টি সেট বসাবো। 4টি সেট বসানোর পর আবার স্টারিং যে কয়েলটি বানাবো ওইটার আবার একটি ব্যতিক্রম। স্টারিং কয়েলগুলি এই বানাতে হবে 7 এবং 9 গাঁটে, 1 থেকে 7 এবং 1 থেকে 9 গাঁটে। যেহেতু 1 থেকে 7 এবং 1 থেকে 9 গাঁটে আবার বানাতে হবে, তাই আমি কয়েলগুলি এই আবার খরমার মাধ্যমে আবার এই দুইটা মাপ নিয়ে আবার দুইটা খরমা বানিয়ে তারপর আবার কয়েলটি বানাবো। এবং স্টার্টিং কয়েলের টান সংখ্যা হবে, ছোটো কয়েলের হচ্ছে 250 এবং বড় কয়েলের হচ্ছে 320। এভাবে স্টার্টিং এবং রানিংয়ে সহ টোটাল আমার ওয়্যারের প্রয়োজন হবে 600 গ্রাম। টোটাল 31 নাম্বার 600 গ্রাম ওয়্যারের প্রয়োজন হবে। এই স্ট্যান্ড ফ্যানের ওয়াইন্ডিংটা একটু ব্যতিক্রম, এই জন্য আমি ভিডিওটা তুলে ধরতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন আমি রানিং কয়েল 4টা সেট প্রায় শেষ বসানো। দেখেন প্রতিটা সেটের মাঝখানে একটি করে গাঁট খালি আছে, প্রত্যেকটা সেটের পরে একটা করে গাঁট খালি আছে। এবং আমি এই রানিং কয়েল বসানোর পর স্টার্টিং কয়েল বসাবো 1 থেকে 7 গাঁট এবং 1 থেকে 9 গাঁটে মাপ নিয়ে আবার এই কয়েল প্রথম থেকে আবার 4টা সেট বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তারপর আবার ভরবো। ভরার পর কীভাবে কানেকশনটা করবো, কানেকশনটাও দেখবেন। আপনার কানেকশনটা দেখলেও অনেকটা সহজ হয়ে যাবে। রানিং 4টি সেট বসানোর পর আমি স্টার্টিং কয়েলগুলি আবার পুনরায় মাপ নিয়ে আবার পুনরায় দুটি খরমা বানিয়ে তারপর কয়েলগুলি বানাবো। যেহেতু এটি 7 এবং 9 স্লটে ওয়াইন্ডিংটা করতে হবে। ছোটো কয়েলটা 7 গাঁটে এবং বড় কয়েলটা 9 গাঁটে ওয়াইন্ডিংটা করতে হবে। আর রানিং করেছিলাম এই ছোটো কয়েলটা 6 গাঁট এবং বড় কয়েলটা 8 গাঁট, একটু ব্যতিক্রম। আর জিএফসি ফ্যান হলে হয়তো রানিং স্টার্টিং একই নিয়মেই ভরতে হতো। যেহেতু এখানে আমার স্লট বেশি, মানে গার্ড বেশি, এই জন্য আমার এইভাবে ওয়াইন্ডিংটা করতে হইতেছে। আমি আবার এই ছোটো কয়েলের স্টার্টিং ছোটো কয়েলের জন্য টান দেবো 250টি এবং বড় কয়েলে দেবো 320টি। এভাবে আবার স্টার্টিংয়ের জন্য সাইড সেট বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আবার কয়েলটি ভরবো। এবং কীভাবে দেখেন আমার এই স্টার্টিংয়ের ওয়্যারের ওজন হয়েছে 84 গ্রাম। একটি সেটের 4টি সেটের ওয়্যারের ওজন হবে 340 গ্রাম। এখানে রানিং ওয়্যারের প্রয়োজন হবে 270 গ্রাম আর স্টার্টিং ওয়্যারের প্রয়োজন হবে 340 গ্রাম। আমি এখন স্টার্টিং কয়েল একটি ভরে নিলাম এবং 4টি সেট ভরে কানেকশন করব। এবং কানেকশনগুলি কীভাবে করব আপনারা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন।